সঠিক ও নির্ভরযোগ্য ওজন পরিমাপের জন্য ডিজিটাল ওজন যন্ত্র বা ওয়েট মেশিন খুবই জনপ্রিয়, কিন্তু বিশেষ কৌশলে সেখানেও হচ্ছে ওজনে ঠকবাজি। এতে ক্রেতারা পণ্য ওজনে কম পাচ্ছেন, হচ্ছেন প্রতারিত। বর্তমানে পণ্য মূল্যের ঊর্ধ্বগতির বাজারে এমনিতেই ক্রেতাদের হাঁসফাঁস অবস্থা, তার উপর ওজনে পণ্য কম পাওয়াটা যেন তাদের কাছে মরার উপর খাড়ার ঘা। এই তোমার এই বুদ্ধি শিখাইছে কে? যে এক সময় ছিল, পরে সমস্যার পর এটা ফালাই দেওয়া হয়েছে। এখন এই যে এখনো এটার সাথে বাধা ভিতরে বাঁধা ছিল। না 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 তুমি এটা এই যে এইটা পাইছো কই? এই যে ভাই এটা কিন্তু গুনা টানলে যে আসলে ই ওঠে। আমার দোকান আমিও তো দোকান মনে করেন হাইমিয়ার কাছ থেকে চুক্তিতে ভাড়া নিয়েছি, ঠিক আছে, তাকে অ্যাডভান্স দিয়ে দোকান ভাড়া নেওয়া হয়েছে। আমি নিজে পারি না, কর্মচারীরা মনে করেন দেওয়া হয়েছে কন্টাকে, যারা আমার মাসে একটা আমার দোকান খরচ দিয়ে আমার হয়তো মাসে একটা খরচ দিয়ে দেবে, এই হিসেব করে অগর দোকান আমরা দিয়ে দেবেন। তো ওরা এটা করে, এটা আমিও তাই আপনাদের কাছ থেকে জানি। সোমবার দুপুরে পটুয়াখালী পৌর নিউ মার্কেটের মুরগি বাজারে গেলে ঢাকা পোস্টের ক্যামেরায় এক অভিনব চুরি পদ্ধতি ধরা পড়ে। সরেজমিনে তুহিনের মুরগির দোকানে গেলে দেখা যায় ডিজিটাল ওজন যন্ত্র বা ওয়েট মেশিনের সঙ্গে বাঁধা আছে একটি গুণা, যেটিকে নিচের দিকে টানলেই চাপ প্রয়োগ হয় মিটারের স্কেলে, আর এর ফলে বেড়ে যায় মুরগির ওজন। ক্রেতাদের সঙ্গে এভাবে প্রতারণার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতা ও প্রত্যক্ষদর্শীরা। আমরা যদি মুড়ে বসে আসি, ওরা বাসে 60 মাপে কম দিয়ে কেজিতে 200 গ্রাম কম দেয়। আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। ওরা দেখা গেছে যে আমার চাইলে 10 টাকা কেজিতে কম বেচে, কম বিক্রি করে 200 গ্রাম মাল কম দেয়। তাতে আমরা চাই যে এরকম আপনারা একটা সুস্থ বিচার করেন, যে আমি যদি চুরি করে আমার ধরে আমরা আইনের আওতায় নেন। এটা তো আমরা যারা ক্রেতা তারা মানে এটা আমাদের সাথে চুরি করতেছে তারা। এখন আমি তো বলবো ভোক্তা অধিকার বা আইন প্রশাসনের যারা আছে তারা এই ব্যাপারে একটু লক্ষ্য দেখ। কারণ আপনি দেখতে পারেন যে ওই যে ভিতরে যে পালাটা, ওইখানে ঢুকে আমাদেরকে মাপ দেখা সম্ভব না, হয় পালা থাকতে হইবে সামনে, হ্যাঁ, কিন্তু প্রত্যেকটা দোকানেই আমরা খেয়াল করছি ভিতরে। এখন এই ভিতরে তো ঢুকে আমাদের ওই পালা সে গুনা লাগাইয়ে টানে না কি করে টানে, এগুলো তো আমাদের দেখার বিষয় না, বিষয়টা হলো ভোক্তা অধিকারের। এই ঘটনার বিষয়ে জানতে পারায় বাজার মনিটরিং এ আসেন জেলা টাস্কফোর্স কমিটির সদস্য সচিব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক শাহসোয়াইব মিয়া। প্রতিনিয়ত পটুয়াখালী সদস্য প্রত্যেকটি জায়গায় টাস্কফোর্স কমিটি কর্তৃক নিয়মিত বাজার মনিটরিং হচ্ছে। আর আজকে আমরা যেটা দেখলাম যে নিউ মার্কেট বাজার থেকে হলো সাংবাদিক ভাইরা আমাদেরকে ইনফর্ম করলো যেখানে একটি দোকানে বিশেষ কৌশলে ওজন পরিমাপক যন্ত্রের মাধ্যমে মুরগি বিক্রয়ের সময় ওজনে কারচুপি করা হয়। তো আমরা এখানে আসলাম, আসার পর হলো আমরা এই ঘটনার প্রমাণ পেলাম, এবং এই বিষয়ে উক্ত প্রতিষ্ঠানে তুহিনের মুরগির দোকান, এই দোকানটিকে প্রশাসনিক এখতিয়ারে 30,000 টাকা জরিমানা করা হয়, এবং তাদের কাছ থেকে হলো অঙ্গীকার নেওয়া হয় যে ভবিষ্যতে তারা এই ধরনের কোনো কর্মকাণ্ড করবে না। এবং প্রত্যেক মুরগি ব্যবসায়ীদেরকে ডেকে আমরা কথা বলেছি নিউ মার্কেট বাজারের জন্য তারা প্রত্যেকে সঠিক ওজনে এবং পরিমাপে মুরগি সহ অন্যান্য পণ্য বিক্রয় করে এবং সরকারের প্রচলিত আইন মেনে যৌক্তিক মুনাফায় ব্যবসা পরিচালনা করে। আর আমাদের মেসেজটা হলো যে প্রতিনিয়ত টাস্কফোর্স কমিটি প্রত্যেকটি জায়গায় মনিটরিং করতেছে, কোথাও যদি আইনের ব্যত্যয় ঘটে, অযৌক্তিক লাভ করার প্রমাণ পাওয়া যায়, ক্রেতাকে পণ্য বিক্রয়ের মাধ্যমে ঠকানোর প্রমাণ পাওয়া যায়, আমরা সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় ওজনে কম দেওয়া সহ প্রতারণার প্রমাণ পাওয়ায় অভিযুক্ত দোকানিকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।